আর নেই রক্ষা, নিম্নচাপের অ্যাকশন শুরু। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। বাংলায় এবার তার দাপট দেখাবে বলে প্রাথমিক রিপোর্টে জানালো আবহাওয়া দপ্তর। তাই আজকের এই আবহাওয়ার আপডেটে আপনাদের জানাবো পশ্চিমবাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 17ই আগস্ট শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট, ফের নিম্নচাপের হুঙ্কার ভাসাতে পারে জেলার পর জেলা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ফলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ থেকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিকেল থেকে রাতের দিকে এই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। আজ সকাল থেকে মেঘলা কলকাতার আকাশ লক্ষ্য করা যায়, তবে মাঝে মধ্যে রোদের দেখা দেয়। সেই রোদের দাপট ছিল যথেষ্ট। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আজ থেকে শুরু করে আগামী 3 দিন শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ার আশেপাশে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলাতে রয়েছে। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির রেশ বজায় রয়েছে বলে জানানো হয়েছে। আগামী 5 থেকে 7 দিনে উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুতের পূর্বাভাস। মঙ্গলবারের পর থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরেও। এদিকে নিম্নচাপের শক্তি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী সপ্তাহে পূর্ব ও মধ্য ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কেরালা থেকে শুরু করে তামিলনাড়ু, কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশে আগামী 5 দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আমরা যদি গত 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকাই, সেক্ষেত্রে পশ্চিম রাজস্থান, হরিয়ানা, পশ্চিম মধ্যপ্রদেশ, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, লাদাখা, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে ভারী বৃষ্টি হয়েছে। এদিকে মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। উত্তর পশ্চিম ভারতে আগামী দিনের আবহাওয়ার দিকে তাকালে যা দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। একাধিক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে মুজফ্ফরবাদ, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম রাজস্থানে আগামী 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলবে। এর মধ্যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখায় আগামী 19 থেকে 20 আগস্ট, হিমাচল প্রদেশে 16 থেকে 20 আগস্ট, উত্তরাখণ্ডে 17 থেকে 20 আগস্ট, হরিয়ানা এবং চণ্ডীগড়, তার সঙ্গে দিল্লিতে 20 আগস্ট, পশ্চিম উত্তরপ্রদেশ 18 থেকে 20 আগস্ট, পশ্চিম রাজস্থানে 16 থেকে 17 আগস্ট অর্থাৎ আজ পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলির কথা বললে মধ্যপ্রদেশ, বিদর্ভ, গোয়া, ছত্তিশগড়, গুজরাট, মারাঠারা ও মধ্য মহারাষ্ট্র, সৌরাষ্ট্র ও কচ্ছে আগামী 1 সপ্তাহ ধরে বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং সিকিমে 20 থেকে 22 আগস্ট, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ 16 থেকে 20 আগস্ট, বিহারে 18 থেকে 20 আগস্ট, ঝাড়খণ্ডে ও ওড়িশায় 16 থেকে 20 আগস্ট, অরুণাচল প্রদেশে 22 আগস্ট, আসাম ও মেঘালয়ে 16 এবং 17 আগস্ট এবং নাগাল্যান্ড ও মণিপুরে 20 থেকে 22 আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় সারা দেশে বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহ জুড়ে দেশের সব বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, এই পুরো সপ্তাহ দেশের সব বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রামে টানা 3 দিন ধরে ভারী বৃষ্টি হতে পারে। এই সপ্তাহে শুধু রংপুর অঞ্চলে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া আগামীকাল রবি ও সোমবারের পূর্বাভাসে তিনি জানিয়েছেন, এই 2 দিন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।